আইএসএল যতই শেষের দিকে যাচ্ছে, প্রত্যেকটা দলের টপ 6-এ থাকার যে একটা লড়াই, সেটা কিন্তু প্রবল থেকে প্রবলতর হচ্ছে, যেটা কিন্তু আমরা গত ম্যাচেও দেখলাম। অর্থাৎ নর্থ ইস্ট ইউনাইটেড এফসি এবং এফসি গোয়ার মধ্যে যে ম্যাচটা হয়ে গেল গতকাল, সেই ম্যাচটার কথাই বলছি। মোহনবাগান সুপার জায়ান্টস যেমন নর্থ ইস্ট ইউনাইটেডকে হারিয়ে লিগ শিট জয়ের দিকে কিছুটা হলেও অগ্রসর হয়েছিল, সেই কাজটা কিন্তু আরও বেশি সহজ আজকে করে দিল নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। তারা কিন্তু এফসি গোয়াকে তাদের ঘরের মাঠে পরাজিত করলো। যে এফসি গোয়া গোটা সিজনটা জুড়ে অপরাজিত ছিল, যে এফসি গোয়াকে কোনো দলই হারাতে পারছিল না, তাদেরকে প্রথম হারালো মোহনবাগান সুপার জায়ান্টস এবং সেই পথ অনুসরণ করেই কিন্তু তাদেরকে আবারও পরাজিত করলো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি। আর যার ফলে সবচেয়ে বেশি সুবিধা হলো মোহনবাগান সুপার জায়ান্টসের। তারা কিন্তু লিগ টেবিলে তাদের 2 নম্বর স্থানটা ধরে রাখতে পারলো। এবং সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ওডিশা এফসির সঙ্গে মোহনবাগান সুপার জায়ান্টসের পয়েন্টসের পার্থক্য কিন্তু মাত্র 2। অর্থাৎ পরের ম্যাচটাই ওডিশা এফসির সঙ্গে সেই ম্যাচটা যদি তারা জিততে পারে, তাহলেই কিন্তু লিগ টেবিলের শীর্ষস্থানটা দখল করে নেবে। অর্থাৎ লিগ শিল্ড জয়ের দিকে কিন্তু নিজেদের অবস্থানটা আরও একটু বেশি পাকাপোক্ত করে ফেলবে। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামার আগে আরও বেশি সুবিধা পেল কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টস, কারণ এই ম্যাচে কিন্তু 4টে হলুদ কার্ড দেখার জন্য ওডিশা এফসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার, যিনি কিন্তু ওডিশা এফসির পুরো খেলাটাকে কন্ট্রোল করেন এবং ভীষণ গুরুত্বপূর্ণ তাদের মাঝ মাঠের জন্য, আহমেদ জাহু। এই আহমেদ জাহু কিন্তু মোহনবাগান সুপার জায়ান্টসের বিপক্ষে খেলতে পারবেন না। তার 4টে হলুদ কার্ড থাকার জন্য তাকে একটা ম্যাচ কিন্তু সাসপেনশনে থাকতে হবে, যেটা কিন্তু একটা বড় সুবিধা হয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্টসের জন্য। ওডিশা এফসি বিপক্ষের বক্সে যে আক্রমণগুলো তুলে আনে তার ম্যাক্সিমামটাই কিন্তু ওই আহমেদ জাহুর পা থেকেই আসে এবং তিনি কিন্তু মাঝমাঠটাকে লিড করেন, পুরো খেলাটা তার দ্বারা নিয়ন্ত্রিত হয়। তো এরকম একজনের প্লেয়ারের না থাকা কিন্তু বেশ কিছুটা চিন্তার কারণ হতে পারে ওডিশা এফসির জন্য। এর সাথে রয়েছে ডিয়েগো মরিৎসিও এবং রয় কৃষ্ণা। এই দুজন অত্যন্ত সুযোগ সন্ধানী 2 স্ট্রাইকার। তারা কিন্তু গোলের গন্ধ পান এবং যে কোনো হাফ চান্সকে গোলে কনভার্ট করতে কিন্তু তারা সিদ্ধহস্ত। তাই এই দুজন স্ট্রাইকারের থেকে যদি ফুটবলের দূরত্বটা বাড়ানো যায়, অর্থাৎ তাদেরকে বল পাওয়া থেকে যদি আটকানো যায়, তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে মোহনবাগানের জন্য এই ম্যাচ থেকে জয় তুলে আনা, যেটা অন্তত আমি মনে করি। তো আজকে এইটুকুই তোমাদের বলার ছিল, এই ছোট্ট আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশনটা প্রেস করে অবশ্যই কিন্তু অল অপশনটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন, নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।